নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকল ষড়যন্ত্র, হঠকারিতা, মিথ্যাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে আগামীর বাংলাদেশ গঠনে পরিকল্পনার কথা তুলে ধরে চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। সরকার পরিচালনার সুযোগ পেলে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে আরও জানাচ্ছেন মায়দুর রহমান রুবেল। সুরমাপাড়ের জনপদ থেকে ধানের শীষের ঢেউয়ে জনতার উত্তাল তরঙ্গের দোলা লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 22 বছরের অপেক্ষা শেষে নেতাকে বরণ করে নিতে আলিয়া মাদ্রাসার এই মাঠ ছাপিয়ে আশপাশের সড়ক পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে বাড়তি আকর্ষণ ছিল ডক্টর জুবাইদা রহমানের উপস্থিতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে মানুষের উপস্থিতি ছাপিয়ে যায় চতুর্পাশ। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের সংকট সমাধানে অতীতেও কাজ করেছে বিএনপি। স্মরণ করেন ইলিয়াস আলী সহ গুম খুন হওয়া মানুষদের। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 1 বছর আগে, তারা যখন এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, তারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা শুধু ভোটের অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকেনি, তারা শুধু সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই, তারা ইলিয়াস আলী, জুনায়েদ, দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন। তারেক রহমান বলেন, দিল্লি কিংবা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের বিরোধী একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কড়া বার্তা আসে এই নির্বাচনী সমাবেশে। তারেক রহমান মনে করিয়ে দেন, অধিকার কেড়ে নেয় আওয়ামী লীগের পরিণতির কথা। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে খাত ভিত্তিক পরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে এটি বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। দলের প্রথমে পূর্ণভূমি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু করল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত এবং সমর্থিত সকল প্রার্থীর পক্ষে চাইলেন ভোট। বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়, কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন করতে চান তারা। একই সাথে বিদেশের স্বার্থ নয়, নিজের দেশের স্বার্থ সবার আগে সমুন্নত রাখতে চায় বিএনপি। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মাইদুর রহমান রুবেল, RTV।